আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ইউযিল্লুহুমুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে তার আরশের নিচে ছায়া দান করবে। লা যিল্লা ইল্লা যিল্লুহু, সারা আল্লাহ তাআলার আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন। এই 7 শ্রেণী আল্লাহ তাআলার মুমিন বান্দাদেরকে ছায়া দান করবে। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ প্রাইম মিনিস্টার, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ নেতা, তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন যুবক, সেই ব্যক্তি এমন যুবক যে তার জীবনটা সদা সর্বদা ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহ, রবের ইবাদতের মাধ্যমে, রবের জিকিরের মাধ্যমে, রবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার জীবনটাকে পরিচালনা করেছে, সাজাইছে ইবাদতের মাধ্যমে। এমন যুবক, এমন মানুষ, এমন বান্দা, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, এমন যুবককে আল্লাহ তাআলা কি করবেন? তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে, যার হৃদয়টা, যার অন্তরটা সদা সর্বদা ঘুমানোর সময়, জাগরণের সময়, ওঠার সময়, ব্যবসা বাণিজ্যের সময়, কাজকর্মের সময়, লেনদেনের সময়, মুআমালাত মুআশারাতের সময় সদা সর্বদা মসজিদের সাথে তার হৃদয়টা জ্বলে রয়েছে। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা, এমন ব্যক্তি পরস্পরে মহব্বত রাখে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আবার পৃথক হয়। কার জন্য? আল্লাহর জন্য। আমি ইবাদত করতেছি, আপনাকে ভালোবাসতেছি ইবাদতের জন্য, ভালো কাজের জন্য, কি ভালোবাসতেছি, একত্রিত হয়েছি ভালো কাজ করার জন্য, আবার পৃথক হয়েছি ভালো কাজ করার জন্য। কেমন পৃথক হইলাম? ওই আর্জেন্টিনার ব্রাজিলের খেলা শুরু হয়েছে, এখন বন্ধু যে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করে, আপনি করলেন না ঘৃণা করলেন, বলে তারা ভালোবাসছি, নামাজ পড়ে দেখা, ইবাদত করার জন্য দেখা একত্রিত হয়েছি, ভালোবাসছি, এটা ঠিক আছে আল্লাহর জন্য। আবার পৃথক হইলাম, গান বাজনা হইতেছে, হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন শিরকি হইতেছে, কুফরি হইতেছে, হ্যাঁ, আমি এটার মধ্যে গেলাম না, এটার মধ্যে কি গেলাম না, এই যে যাইলাম না, এটা কার জন্য? কেন গান কি ভালো না খারাপ? শিরক কি ভালো না খারাপ? তাহলে এটাতে আমি গেলাম না, এটা কার জন্য হইলো? আল্লাহর জন্য হইলো। মানে পরস্পরে ভালোবাসলাম একমাত্র আল্লাহর জন্য, একত্রিত হলাম আল্লাহর জন্য, আবার পৃথক হলাম আল্লাহর জন্য। রাজুলুন তালাবাতু ইমরাতুন যাতা মানসিবিন ওয়া জামিলিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সেই ব্যক্তি, যে যুবক, তাকে সুন্দরীর রূপসী মহিলা ডাকতেছে, যুবতী ডাকতেছে যৌবন মিটানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। সুন্দরীর রূপসী
বেপর্দাগিরি নারী, পর্দা করে না। আচ্ছা, আমাদের দেশের মধ্যে দেখবেন বাইয়ের বউ বাইয়ে দেহে, দেয় কিনা? দেয় কিনা বলেন? বাইয়ের বউ বাইয়ে দেখে, আবার বাতিজা দেয়া কাকির লোকে দেখা করে, নৌজওয়ান কাকি। কথাটা বুঝবেন কইলাম। হুজুরে দেখলে, আরে হুজুরে দেখে গেছে গুমদা, বড় গুমদা দেয়, নাউজুবিল্লাহ বলেন। হুজুরের বেলা যেরকম শরিয়া নিজের চাচার জন্য, নিজের বাতিজার জন্য, নিজের এরকম ভাবে আত্মীয় স্বজন মামাতো ভাইয়ের জন্য পর্দা করে কি ফরজ, পর্দা করে কি ফরজ। সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ফিতনা প্রকাশ হয়ে গেছে। বাপে মেয়ের সাথে কি জিনা করেছে, নাউজুবিল্লাহ বলে। বড় ভাই বোনের সাথে জিনা করেছে, তারপরে মামাতো ভাই মামাতো বোনের সাথে চলতেছে, এটা খালাতো ভাই খালাতো বোনের সাথে চলতেছে, তারপরে এরকম ভাতিজা কাকির সাথে করতেছে, নাউজুবিল্লাহ চলতেছে। এরকম মহরহর প্রমাণ এই দেশের মধ্যে রয়েছে, মিডিয়ার মধ্যে রয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? এটা কারণ হলো এটা, বড় হুজুর দেখলে, ইমাম সাহেব দেখলে, মুসল্লি দেখলে বড় গুমডা, কিন্তু বাতিজার ক্ষেত্রে আর বাসুরের ক্ষেত্রে এরকম ভাবে যাদের সাথে দেখা করা জায়েজ নাই, তাদের সামনে ওপেনলি ভাবে বেপরোয়া ভাবে বুকের জামা খোলা, এরকম ভাবে সব সতর দেখা যায়, এরকম ভাবে বসে বসে কথা বলে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আপনার বাতিজা তার কি যৌবন নাই? হ্যাঁ, আছে কিনা বলেন? এইগুলার জন্যই তো এই দেশের মধ্যে বেশি জিনা, ব্যভিচারী, হত্যা মামলা হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি ওপেনলি ভাবে দেখাইবেন, মজা নেওয়ার সুযোগ করে দিবেন, আর সেরা মজা নিব মনে মনে, এই সেরা জিনার মধ্যে লিপ্ত হবে না। আবার বলেন যে ছেলেদের দোষ, আবার মেয়ে বলে মেয়েদের দোষ, উভয়জনের দোষ। কেন? আল্লাহ তাআলা মেয়েদের ব্যাপারে পর্দা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আর ছেলেদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন তোমাদের দৃষ্টিকে কি করো, অবনত রাখো, দৃষ্টিকে কি রাখো, আড়াল করো। মেয়েদেরকে বলছে তুমি দেখে শুনে তারপরে বের হও, তোমার কতটুকু সেফটি আছে। আমরা বেপরোয়া ভাবে চলতেছি। আর এখন তো সারছে বিভিন্ন মাসলা আমাদের কাছে আসেও না। কেন? হুজুরে মাসলা তো কোরআন হাদিস থেকে দিব। মুফতি সাহেব এলাকার মধ্যে যখন রাখে তখন বড়টা রাখে, তখন বড়টা রাখার পরে বড়টা কেউ খায় না। বুঝেন না কথা? বড়টা কি খায় না, মানে খায় না মানে রাখছি মুফতি, আসে মুফতি, আরে বাজারে হাটে বাজারে বন্দরে দেখো মুফতি রাখছি, কিন্তু এই মুফতির কাছে জীবনও মাসলা খুঁজতে আসে না। তালাক হয়ে গেছে, স্ত্রী 3 তালাক দিছে, তালাকে মুগাল্লাজা, তালাকে বাইন, তালাকে রাজিই দিয়েছে। এই তালাক তো আরবি বললাম, বুঝলেন? এক বিষয়ের ভিতরে আরেক বিষয় ঢুকাইলাম কেন? এই জায়গার মধ্যে হাদিসের মধ্যে যেহেতু আসছে, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতা মানসিবিন ওয়া জামিলিন, এতটুকু করতেছি। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তার বান্দাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তার প্রথম অংশ কি করতেছি, ব্যাখ্যা করতেছি, দ্বিতীয় অংশ কি করি না, ব্যাখ্যা করতেছি না, পরে করব। সে যুবককে কি করতেছে, বারবার উত্তেজনা করতেছে, ডাকতেছে, আসো যুবক, আমার স্বামী কি বিদেশে, আসো তুমি। নাউজুবিল্লাহ বলেন। এত সহজ ইবাদত আল্লাহকে পাওয়া। এই জন্য বলতেছি ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, বরং তোমরা ভয় করো যদি তোমরা কি হও, মুমিন হও। কে বলতেছে? আল্লাহ বলতেছে। এই মহিলা, সুন্দরী মহিলা, রূপসী মহিলা ডাকতেছে, যুবক আসো, তোমার লগে অবৈধ কাজ করব, ডাকতেছে। আর যুবক যেহেতু আল্লাহর সাথে তার সম্পর্ক, তার মহাব্বত, দিলে বড় মহাব্বত, নবীর প্রেম রয়েছে, এই যুবক বলতেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যুবক বলতেছে যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে,
আমি জিনার মধ্যে যাব না, ব্যভিচারীর মধ্যে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন যুবককে কিয়ামতের ময়দানে যখন আরশ আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা তার দয়ার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এই যুবককে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবে যে ব্যক্তি দান করে ডান হাতে তার বাম হাতও জানে না। এমন ব্যক্তি সে দান করে আল্লাহর জন্য, আর জন্য আল্লাহর জন্য, ডান হাতে দান করে বাম হাত জানে না। এমন ব্যক্তিকে কি দিবে? আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ তাআলার হাবিব বলতেছেন যে এমন ব্যক্তিকে, এমন তার গোলামকে, আমার উম্মতকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। চলতে ফিরতে, হাঁটতে বসতে, বাজারে বন্দরে কথা বলতে, আচার আচরণে সব কিছুর মাধ্যমে সে যখন কথা বলে, জিকিরের মাধ্যমে কথা বলে, যে সে যখন দেখে আল্লাহকে ভয় নিয়ে দেখে, প্রবাহিত করে, অস্ত্র প্রবাহিত করে, ক্রন্দন করে, আল্লাহর কথা যখন মনে হয় তখনই সে, তার চোখ থেকে অস্ত্র প্রবাহিত হয়। যখন জিকির করে তার চোখ থেকে অস্ত্র প্রবাহিত হয়। ভালো কাজ করে তার চোখ থেকে অস্ত্র প্রবাহিত হয়। খারাপ কাজ থেকে দিলের মধ্যে এরকম ব্যথা নিয়ে, আক্ষেপ নিয়ে বলতে থাকে আল্লাহ আমার শক্তি নাই, বাধা দিয়েছি, কত কিছু করলাম, হইতেছে না আল্লাহ। চোখের মধ্যে অস্ত্র এনে চোখের পানি ফালাই ফেলে বলতেছে আল্লাহ পারতেছি না। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিবে? আরশ আজিমের নিচে ছায়া দান করবে। তাহলে কয় ব্যক্তি পাইলাম? 7 ব্যক্তি। এই 7 ব্যক্তি তো আমাদের মধ্যেও থাকতে পারে, থাকতে পারে কিনা? থাকবে, আছে, থাকবে, হবে। যখনই আমরা এই 7টা বিষয় কি সুপরিপূর্ণভাবে কি করব? আমল করব।